আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের ভিডিওটা শুরুতে দেখতেছেন আপনারা যে ছাদের এই পাশটাতে যে কাজ করা হয়েছিল, তো আজও অনেকটা মাটি রয়ে গিয়েছে। তো বক্সের জন্য আমি এই মাটিগুলি আবার সুন্দরভাবে প্রিপারেশন করতে পারতেছি না। কারণ যে বক্সগুলা আনা হয়েছে ওগুলিতে যতটুকু মাটি জায়গা দেওয়ার ততটুকু দিয়েছি আর কি, যতটুকু লাগবে অতটুকু। তারপরে বাকি যে মাটিগুলি এখনও রয়ে গিয়েছে, তো এগুলির জন্য আরও বক্সের প্রয়োজন। তো এই বক্সগুলি আনতে হবে। আসলে এখন অনেক দিন পরে পেলাম যে বক্সগুলির কথা বলেছিলাম, আপনারা দেখতেছেন। তো এই বক্সগুলি আরও যদি হয় তাহলে আমি বাকি যে মাটিগুলি আছে দেখেন, এগুলি বৃষ্টি হবে এই জন্য এভাবে দিয়ে রেখেছি যেন বৃষ্টিতে ভিজে না যায়। আর বৃষ্টিতে অলরেডি ভিজে গিয়েছে, তারপরও সাইডে ইট বসিয়ে দিয়েছি। তো এই বক্সগুলি আসলে হয়তো আবার ওই মাটিগুলি দিব, এই অপেক্ষায় আছি। তো বিভিন্ন জায়গাতে খবর পৌঁছেছি যে যেন আমাকে এই বক্সগুলি আসলে দেওয়া হয় আর কি। তো যাই হোক, এখন মুরগির ঘরে ঢুকতেছি। আজকেও বৃষ্টি হয়েছে, গতকালকে রাতেও বৃষ্টি হয়েছে। রাতের বেলা দিনের বেলাও হয়েছে, আজকে রাতের বেলাও বৃষ্টি হয়েছে আর কি। তো সবচেয়ে বড় কথা আজকে গুড নিউজ হলো বা ভালো লাগার বিষয় হলো, এই যে দেখেন এখানে আকাশটা যেহেতু মেঘাচ্ছন্ন হয়ে আছে এই জন্য মুরগির ঘরটা অন্ধকার দেখাচ্ছিল। তো আমি এসে শুরুতে লাইট দিয়ে দিলাম। আর মুরগি দেখেন, এই মুরগিটা ডিম পেড়েছে। ওই পাশাটা এতদিন দিয়েছিল ডিম, এখন আজকে এটা পারলো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলবেন সবাই। আর এদিকে ওনারা এখনও নতুন আনার পরে ডিম দেয় নাই। আর ওনারা যে দুই পাশে দুইটা ডিম দিয়েছে, ওনারা এখন 2টা করে ডিম দেয়, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এখন আজকে দেখেন আরেকটা সবচেয়ে বড় গুড নিউজ হলো, আমার যেই বাচ্চা মুরগিগুলো এখন ওরা বড় হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আজকে ডিম দিয়েছে। দেখেন আমি বুঝতে পারতেছি না এটা কি গলাশিলা মুরগি দিয়েছে না সোনালি মুরগি দিয়েছে, নাকি উপরে ফাউমি মুরগি দিয়েছে, তা জানি না। এটা উপর থেকে পড়েছে না কোন দিক থেকে পড়েছে, এই যে পরে আপনারা দেখেন এইখানটাতে পড়েছে। তো আমি তো দেখে আলহামদুলিল্লাহ, আর পরে এটা ফেটে গিয়েছে। আর ডিমটা যেহেতু প্রথমে পেরেছে এই জন্য ডিমটাতে রক্ত মাখা। আর এই যে দেখতেছেন ডিমটা ফেটে গিয়েছে। তো কোথায় থেকে পড়েছে বা এটা গলাশিলা দিয়েছে না ফাউমি দিয়েছে না সোনালি দিয়েছে আমি তা বলতে পারি না। যদি খাঁচার মধ্যে পড়ে থাকতো ডিমটা তাহলে বুঝতে পারতাম যে কোন কারা দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমার এই বাচ্চা মুরগিগুলি এখন বড় হয়ে গিয়েছে ইনশাল্লাহ। আজকে ফার্স্ট ডিম পেরেছে ইনশাল্লাহ। আশা করি এখন স্টার্ট হবে ওদের ডিম পাড়া। তো আমার আসলে মুরগির ঘরটার মধ্যে অনেক কাজ করার বাকি আছে, যেহেতু বৃষ্টির পানি পড়ে। তো এখন আমি বারবার লোক ডাকতেছি, আসলে তেমন ওই রকম কোনো লোক পাওয়া যায় না যে ঘরটা ঠিক করে দেবে। মিস্ত্রিদের এত ডিমান্ড হয়ে গিয়েছে, ওনাদেরকে স্বর্ণের দাম যেরকম বেড়ে যায় মিস্ত্রির দাম এরকম বেড়ে যায় আর কি। তো ঠিক মতো মিস্ত্রি পাওয়া যায় না, টাকা দিয়েও মিস্ত্রি আনা যায় না। তো জানি না, আমি কয়েক জায়গায় খবর পৌঁছেছি যে আমার মুরগির ঘরের ভিতরে যেন বাহির থেকে পানি প্রবেশ না করে বৃষ্টি হলে, এই জিনিসটা অফ করার জন্য। তো এই সবগুলি খুলতে হবে, কবে জানি না মিস্ত্রি আসবে ঠিক হবে। এদিক দিয়ে আমার মুরগি ডিম পাড়ার সময় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আবার কোয়েল পাখির ডিম নতুন করে বসিয়েছি। তো সবগুলিকে সুন্দরভাবে মেনটেন করার জন্য আমার স্থান লাগবে। তো জানি না কখন কি হবে। তো বন্ধুরা, দেখতে থাকুন। আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। আর আমার ভিডিও কেমন লাগে আপনাদের তাও বলবেন। ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন আশা করি। তো আজ এ পর্যন্তই, বেশি কথা বাড়ালাম না। তো সবাইকে এখানে বিদায় দিয়ে দিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে সহি সালামতে রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।